নমস্কার, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত। মাছ একটি বাঙালির সেন্টিমেন্টের জায়গা। দুপুরবেলায় গরম ভাতে মাছ কিন্তু চাই, সে ছোট হোক বড় হোক। আর আমরা জলের পোকাকেও কিন্তু খুব পছন্দ করি। আমি জলের পোকা বলতে এখানে চিংড়িকে বোঝাচ্ছি। আজকে এরকমই একটা ছোট মাছের পদ নিয়ে আপনাদের সামনে এসেছি। রান্না করে দেখাবো চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগছে একটু দেখে নিন। চিংড়ি ভাপা বানানোর জন্য অবশ্যই লাগবে চিংড়ি। তো আমি এখানে 250 গ্রাম চাবড়া চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর সঙ্গে নিয়েছি নুন, নারকেল বাটা, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা, টক দই, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা। রান্নাটি শুরু করে দিলাম। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সব কিছু মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। নিচ্ছি নারকেল বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিচ্ছি। আর নিচ্ছি টক দই। টক দইটা আমি 2 চামচ নিলাম। আর একটু নুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু জল পড়বে না। চিংড়ি মাছের বদলে আপনারা এটা ইলিশ মাছ দিয়ে, যে কোনো নরম মাছ দিয়ে করতে পারেন। এটি একটি পূর্ববঙ্গীয় রান্না। মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। প্রথমে আমি আঁচটা একদম বড় করেই রেখেছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। চিংড়ি ভাপা তৈরি হয়ে গেছে। ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। এটা কিন্তু খুব সহজে এবং চটজলদি রান্না হয়ে যায়। গ্যাস অফ করে দিচ্ছি। রান্না তৈরি হয়ে গেছে। পরিবেশন করে দিলাম চিংড়ি ভাপা। আপনারাও নিশ্চয়ই এভাবে করেন। তবুও বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল আপনারা অবশ্যই ফলো করবেন। আজকের মতন আসি, আবার আসবো অন্য এক রান্না নিয়ে অন্য দিনে। নমস্কার।